আর শুনো, সামনের দিন থেকে যদি বেশি খেতে হয় তাহলে আমাকেও মাঝে মধ্যে ট্যাক্স দিতে হবে। তাহলে তুই ভালো কথায় টাকা দিবি নি? ভালো হোক বা মন্দ হোক, আমি এই টাকা দিব না। যদি এই দুটো রুটিতে পেট না ভরে তাহলে টিবলের পানি খেয়ে থাকো গা। আরো বেশি খাটতে হবে যাতে তুমি আব্বার কাছে নাম্বার 1 জামাই হতে পারো। তাও তোর বাপের কাছে নাম্বার 1 জামাই হতে পারনু না। এইভাবে খাটতে থাকলে আর কদিন পর তো তুই বিধবা হবি। কি হইলো শ্বশুর আব্বা, আপনি আমাকে মারলেন কেনে? এই জামাই তোমরা কি করছো? থামো থামো। আমাকে ছেড়ে দেন শ্বশুর আব্বা। আজ তুই তুই আমাকে কি মারবি রে? থাম, তোকে এক্ষুনি মেরে হসপিটালের বেডে শুয়ে দিচ্ছি। শ্বশুর আব্বা, আপনি আমাকে মারলেন। কি হইলো শ্বশুর আব্বা, আপনি আমাকে মারলেন কেনে? বেশ করেছি মেরেছি। আমি তোদেরকে বলি কেন যে পেঁয়াজের বস্তা কোনি লাট লাগাইতি, আর তোরা তা না করি লাট সাহেবই করছিস। আব্বা ও বলছেন কেন? আমি তো সব পেঁয়াজের বস্তাগুলো লাট দিনু। এমন করে বলছিস মনে হচ্ছে তুই বস্তা পোয়াছিলি আর আমি বসে বসে বুঝা পাচ্ছি না। বস্তা তো সব আমি লাট দিনু, আর তুই এখন হওয়া ভাতে খড়ি দিয়ে শ্বশুরের কাছে নাম লিছিস। হ্যাঁ হ্যাঁ, শ্বশুর আব্বা ভালোই জানে কে কাজের জামাই আর কে অকাজের। এই চুপ কর তোরা, তোদের কাছ থেকে আমি জ্ঞান নিব না। তোরা দুটোই অকাজের। কি মূর্তি যে আমি তোদেরকে ঘর জামাই রেখেছি নো, আল্লাহ মালিকই জানে। আমি ভেবেছি নো যে আমার নাম্বার 1 জামাই হবে তাকে আমার 2 বিঘি জমি বেশি দেবো, কিন্তু তোরা যা লাগিয়েছিস জমির কথা বাদ দিয়ে দিনু, দুপুরের ভাতটাও পাবিনি। শ্বশুর আব্বা, আপনার দেখাতে আপনি ও কাজ করেন না। এমনিতেই কালকে রাতে আপনি খেতে দেননি, আজ দুপুরে যদি না খেতে দাও তাহলে না খাওয়া বেকারে মরে যাবো। হ্যাঁ আব্বা। এতই যখন খাওয়ার চিন্তা তাহলে সূর্য এই কাজগুলা করে বাড়ি আয়। ঠিক আছে আব্বা, আপনি বাড়ি যান, আমরা কাজ শেষ করে আসছি। কই গো, এই দেখো খাবার লিখছি, খেয়ে লাও। রোশনের আব্বু, তুমিও এসে খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, কই দাও গো, খুব খিদে লেগেছে। কি গো রমিতা, 2টো রুটি দিছো যে, এই 2টো রুটিতে কোনোদিন আমার পেট ভরে? তাই তো গরিয়া, সারাদিন কাজ করার পরে একখানে মানুষের 2টো রুটিতে কি কিছু হয়? একটা টাকা ইনকাম করার মুরুদ নাই, আমার বাপের হোটেলে বসে বসে খাচ্ছো, আবার বড় বড় লেকচার যাচ্ছ। যদি এই দুটো রুটিতে পেট না ভরে তাহলে টিবলের পানি খেয়ে থাকো গা। রুমিতা, তুমি তো ভালো করে জানো আমি পানি খেয়ে বেশিক্ষণ ধরে থাকতে পারিনি। আমাকে না হয় আর 2 রুটি বেশি দাও। তোকে 2খান রুটি বেশি দেবে মানে? বেশি কাজ করলাম আমি আর 2খান রুটি বেশি খাবা তুমি? না না, ওসব হবে না। রিয়া, তুমি আর 2টো রুটি আমাকে বেশি দাও। তুই খাবি মানে আমাকে দে। তোরা আমার মুখে রুটি তরকারি মারলি, যা তোদের আজকে খাওয়াই বন্ধ। আব্বা এ কাজ করেন না, কাল রাত থেকে খাইনি, এখন যদি খেতে না দেন তাহলে সত্যি সত্যি মরে যাব। ঠিক আছে পাচার, বল তোদের কিলি সমস্যা? চুপ! তোরা দুজনেই বলছিস বেশি কাজ করেছি, কিন্তু দুজনকে তো আমি বেশি খেতে দিতে পারবো না। যে কোনো একজন 2টো রুটি বেশি পাবি। তাহলে আব্বা 2টো রুটি আমাকে বেশি দেন। না আব্বা, আমাকে বেশি দেন। দাদু, এইভাবে সমস্যা সমাধান করা যাবে না। একদিন তুমি লটারি করো, লটারিতে জান্নাত উঠবে, টাকা তুমি 2টো রুটি বেশি দিও। তুই ঠিক বলেছিস নাতি, যা ঘর থেকে 2টো লটারি করলি চলে আয়। এই দেখো দাদু, এই 2টো কাগজে আমি আব্বার নাম আর খালুর নাম লিখে চলে এসেছি। এবার তুমি এর মধ্যে যে কোনো একটা কাগজ তুলো। রওশন তো আমারই ছেলে, ও ঠিক একটা বুদ্ধি বের করেছে যাতে আমি 2টো রুটি বেশি পাই। नहीं 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 सारुण के यहाँ कुछ तो गड़बड़ है, जरूर कोई ना कोई गड़बड़।
রিয়া মুশারফকে আরো 2টো রুটি দিয়ে দে। আমার ভাগ্যটা এতই খারাপ যে লটারিতে আমার নামটা উঠলো না। কি ব্যাপার রওশন, 2টো লটারিতে যে তোর খালুর নাম লেখা, আমার নাম নাই যে? থাকবে তো বা খালু কালকে আমাকে 2টি চকলেট দিয়েছিল, তাই তো আমি বুদ্ধি করে 2টো জায়গায় খালুর নাম লিখে চলে এসেছি। হ্যাঁ, আর শুনো, সামনের দিন থেকে যদি বেশি খেতে হয় তাহলে আমাকেও মাঝে মধ্যে ট্যাক্স দিতে হবে। কথাটা ভালো করে মাথায় ঢুকলেও। শালা এমন বাড়িতে জামাই হয়ে এসেছি, কেউ তো আমার সাথে দিচ্ছেই না, আবার পেটের ছেলেটাও আমার সাথে আজ বেইমানি করলো। কি আর করবি সাহেব, চুপচাপ করে রুটিগুলা খেইলে, না হলে এই দুটো পাবিনি। আচ্ছা রুমিতা, আমি সারাদিন যে এত কাজ করি তাও কি তোমার আব্বার চোখে পড়ে না? বলেছিল 2 বিঘা জমি আমার নামে লিখে দিবে, তাও তো দিল না। আমার আব্বা তোমার নামে জমি লিখে দেবো বলেনি, যে জামাই কাজ করি করে নাম্বার 1 হবে তাকে লিখে দেবো বলেছে। আর তুমি ছিঁড়ে কাঁথায় শুই লাখ টাকার স্বপ্ন দেখবো বললেই হয়ে যাবে? আমি তো সব দিকে বেশি কাজ করি, তাহলে আমি তোমার আব্বার নাম্বার 1 জামাই হনু না? না, তোমাকে আরো বেশি খাটতে হবে যাতে তুমি আব্বার কাছে নাম্বার 1 জামাই হতে পারো। এর থেকে আর কত বেশি খাটবো রে? এমনিতেই তো খাটতে খাটতে সব হয়ে গেল, তাও তোর বাপের কাছে নাম্বার 1 জামাই হতে পারলু না। এইভাবে খাটতে থাকলে আর কদিন পর তো তুই বিধবা হবি। সে আমার যা হয় হোক, কিন্তু শুনি রাখো, তোমাকেই আমার আব্বার কাছে নাম্বার 1 জামাই হতে হবে। তা আমি বলি দিনু, এখন ঘুমিয়ে পড়ো, সকালে উঠে আবার মাঠে যেতে হবে। শেরপুল ভাই, তুমি হঠাৎ ব্যাংকে টাকা তুলতে এসেছিলে নাকি? না রে ভাই, আজকে টাকা থুতে আসিনি, এটা তুলতে এসছিনু। কি ব্যাপার শেরফুল ভাই, সূর্য আজ কোন দিকে উঠেছে? তুমি তো কোন দিন টাকা তুলো না। তা হঠাৎ টাকা তুলে কি করবা? আসলে ওই ফারুকের নাম মাঠে জমিটা লেয়ার লেগে 2 লাখ টাকা বায়না দিচ্ছিনু। সামনে শুক্রবারে রেজিস্ট্রির ডেট আছে, তাই টাকাটা তুলতে এসছিনু। ও তার লেগে বলি, কন্ডলে চালের ভাত খাওয়া লোক হঠাৎ করে আজ বাসমতি চাল কেন কিনতে এসছে? লে সুরজ, আর মস্কারা করিসনি। এখন এই 500 টাকাটার কি করব তাই বল। কেনে কি হয়েছে? আর বলিসনি, ব্যাংক থেকে টাকা তোলার পর ব্যাগে ভরার সময় টাকাটা ছিঁড়ে গেল। ও এই ব্যাপার, দাও টাকাটা দাও। এই লাও, প্রধানমন্ত্রী সই করে দিল, এবার তুমি টাকাটা যেখানে দেবা সেইখানে গড়গড় করে চলবে। দেখ দিনই টাকাটা এমনি ছিঁড়া ছিল, তার উপর আবার তুই সই করে দিলি। এখন যা চলতো তা মনে আর চলবে না। ঠিক আছে ঠিক আছে, না চললে 500 টাকাটা আমাকে দিয়ে 400 টাকাটা নিয়ে যাও। এই তোর কাছে যা আছে সবকিছু তাড়াতাড়ি বের করে দে। তোমরা কারা? আমরা ডাকাত। এই শালা এইভাবে বিড়ালের মতন মেয়াও মেয়াও করলে কোনোদিন ভয় পাবে? বাঘের মতো বুঝতে হবে। দেখ আমি বলছি, এই তোর কাছে যা আছে তাড়াতাড়ি বের করে দে, না হলে কুকুরকে কুচি কুচি করে কেটে তোকে খাই দিব। আরে ভাই কি বলছো? কুকুরকে কুচি কুচি করে কাটলে ও কি ভয় পাবে? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাই মিস্টেক। যদি এই টাকা তুই আমাদেরকে না দিস তাহলে তোকে কুচি কুচি করে কেটে কুকুরকে খাওয়াবো। এই টাকা আমি দিতে পারবো না, দরকার হয় তোমরা আমাকে কুচি কুচি করে কেটে কুকুরকে খাওয়াইও। ভাই তোমার এই শ্বশুর না অসুর? এই শ্বশুর কি আমার একার? তোর শ্বশুর না? তাহলে তুই ভালো কথায় টাকা দিবি নি? ভালো হোক বা মন্দ হোক, আমি এই টাকা দিব না। ও মা গো, মরে গেলাম গো। আমার সব শেষ হয়ে গেল গো। আমার তিল তিল করে জমানো পয়সাগুলো সব চোরাচুরি করলে চলে গেল গো। আমি এখন ফারুককেই বা টাকাটা দিব কি করি গো? আর টাকা দিতে না পারলে ও তো আমাকে বায়নার টাকাটাও ঘুরি দেবে না, আবার জমিও রেজিস্ট্রি করে দেবে না। আল্লাহ আল্লাহ, আমি এখন কি করবো গো আল্লাহ? আমি যে একবারে পথে বসে যাবো গো। আব্বা,
তুমি এরকম করো না, একটু শান্ত হও। ওরা পয়সা নিয়ে গেছে তাও ভালো, তোমার তো কোনো ক্ষতি করেনি। আমার জান নিলে তো আমি বাঁচতুম, কিন্তু ওরা আমার 10 লাখ টাকা চুরি করলে চলে গেছে গো। আমি এখন কি নিয়ে বাঁচবো গো? আব্বা তুমি আর কাঁদো না, কাঁদলে তো আর টাকা ঘুরিয়ে আসবে না। যে সব বোনেরা তোমার টাকা চুরি করেছে তারা যেন মুখে রক্ত উঠে মরে। ভাই আব্বা তো টাকা শোকে একেবারে পাগল হয়ে গেছে। এরকম করতে থাকলে তো আব্বা খানিক বাদে হার্ট স্ট্রোক করে মারা যাবে। হ্যাঁ ভাইরা, তুমি ঠিকই বলেছো। আব্বা যদি একবার হার্ট স্ট্রোক করে মরে যায় তাহলে আব্বা সব সম্পত্তি ওই 2 মেয়েতে পেয়ে যাবে, আর তখন আমাদের বড় আমাদের উপরেই হুকুম চালাবে। আর তুমি তো জানো, যেমন জল্লাদ শ্বশুর তেমন তার মেয়েরা। আসতে বলো ভাই, এক্ষুনি শুনতে পারলে কদ্দার নিবে। তাহলে কি করবা ভাই? কি আর করবো, আব্বার টাকা আব্বাকে ঘুরে দেবো, তাহলে আব্বা আমাদের উপর খুশি হয়ে জমিগুলা লিখে দিলেও লিখে দিতে পারে। ভাই এই বুদ্ধিটা তো ভালো, কিন্তু টাকা ঘুরে দিতে গিয়ে আব্বা যদি জিজ্ঞাসা করে এত টাকা কোথায় পেলি, তখন কি বলবো? আরে ওয়ালি, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখে নিবো। আর তুমি শুধু আমার হুতে হ্যাঁ দিবা আর আমার হ্যাতে হুঁ দিবা, তাহলেই হয়ে যাবে। জামাই নাম্বার 1, জামাই নাম্বার 1, ঠিক আছে চলো তাহলে। আমি সেরা সাহেব বলে আমি, সাহেব বলে আমি। কি হয়েছে আব্বা, আপনি এরকম করে কাঁদছেন কেনে? বাপ আমার সব শেষ হয়ে গেছে বাপ। আমি এই দেখো ব্যাংক থেকে জমি রেজিস্ট্রি করার জন্য টাকা তুলে আনছিল, দুটো চোরে আমার সব টাকা চুরি করলে চলে গেছে। এখন আমি এতগুলা টাকা কোথায় পাবো? আর টাকা দিতে না পারলে তো ফারুকর জমি আমাকে রেজিস্ট্রি করে দেবে না। আমার ইয়া কি সর্বনাশ হলো গো। আব্বা আপনি কোনো চিন্তা করেন না, ওই জমি কিনার লেগে বাকি টাকাটা না হয় আমরা 2 ভাইরাই আপনাকে দিচ্ছি। জামাই নাম্বার 1, জামাই নাম্বার 1। কিন্তু তোমরা এত টাকা কোথায় পাবা? আসলে রুমিতা, আব্বা বেঁচে থাকতে ব্যাংকে কিছু টাকা জমি ছিল, আব্বা মরার পর আমি সেই টাকার ভাগ পেয়েছি। আর কদিন আগে আমি সেই টাকাটা তুলে এসেছিলাম, তোমাকে বলবো করে বলা হয়নি। আমিও কিছু টাকার ভাগ পেয়েছিলাম, আর আমিও ওইখান থেকে টাকা তুলে নিয়ে এসেছি। কিন্তু তোমার আব্বা যে বেঁচে আছে, তাহলে তুমি তোমার আব্বার টাকার ভাগ কি করে পেলা? জামাই নাম্বার 1, জামাই নাম্বার 1। আসলে রিয়া, মুশারফ তো ওর আব্বার টাকা পায়নি, ও ওর মায়ের টাকার ভাগটা পেয়েছে। আমি মার টাকার ভাগই পেয়েছি, আমার মা তো মরে গেছে। বাপের টাকা মায়ের টাকা জানমুন তার টাকা হোক, তোমরা তাড়াতাড়ি টাকাগুলো এনে দাও, আমি ফারুককে গিয়ে দিয়ে আসি। ঠিক আছে আব্বা। এতে মুখে শুধু মিষ্টি মিষ্টি ভাষা, কে কাজের আর কে অকাজের ধরবে আকাশ ঘড়ি। কি হয়েছে রুমিতা, তোমরা এরকম ভাবে আমাদেরকে দেখছো কেনে? কি হয়েছে তোমরা বলবা, এই টাকা তোমরা কোথায় পেয়েছো তাই বলো। কেনে, আগেই তো বলেছি, আব্বা ব্যাংকে টাকা রেখেছিল, সেই টাকার ভাগ পেয়েছি। হ্যাঁ চুপ, তোরা আমার কাছে ভালো সাজার লেগি আমার টাকা চুরি করি আমাকে আবার ঘুরি দিচ্ছিস। সুরজের সাথে ব্যাংকে দেখা না হইলে আর ও আমার ছিঁড়া টাকাতে সয়না করে দিলে আমি তোদের এই চুরি ধরতেই পারতুক না। ছি মোশাররফ, তুমি এই বাড়ির জামাই হয়ে তোমার নিজের শ্বশুরের টাকায় চুরি করলা। তোমার কি খুব টাকার দরকার পড়েছিল? নারিয়া, টাকার দরকার আমাদের কাউরেরই পড়েনি। তাহলে তোমরা এরকম একটা জঘন্য কাজ করলে কেন? আসলে রুমিতা, তোমাদের লেগে তোমার আব্বার কাছে নাম্বার 1 জামাই হওয়ার লেগে খাটতে খাটতে আমরা খুব হাঁপিয়ে গেছিলাম। তারপরের দিন ভাই, এই শ্বশুরের নাম্বার 1 জামাই হইতে হইতে খাটতে খাটতে আমরা শেষ হয়ে যাচ্ছি, আবার আমরা কোনো সম্পত্তিও পাচ্ছিনি। সম্পত্তির আশায় এইভাবে চলতে থাকলে আমরা তো একদিন মরে যাব। ভাইরা, এটা তুমি ভুল বলনি, তবে আমাদেরকে এটা আগে ভাবতে হতো, না হলে এইভাবে খাটতে থাকলে শ্বশুরেরই তো লাভ। কিন্তু কি আর করা যাবে, তুমি যেমন বুনুওল আমি তেমন বাঘাতে তুল। সেটা তুমি ঠিকই বলেছো। আর এইদিকে আব্বা দেখিছো, শুধু জমি কিনেই যাচ্ছে, আর আমাদেরকে দেওয়ার সময় শুধু কাঁচকলা দেখাচ্ছে। জমির উপর জমি কিনছে মানে? ভাইরা, তুমি তো দেখছি কিছুই খোঁজ খবর রাখো না।
ওই যে ফারুক চাচার নাম মাঠে জমিটা আছে, ওই জমিটা আব্বা কিনবে বলে বায়না দিয়ে রেখেছে। আর আজকে তো ব্যাংকে বাকি টাকাটা তুলতে গেছে, ওই টাকাটা দিয়ে তো শুক্রবারের দিন জমিটা এক্সটারি করবে। কি আর করবা বলো, ফাঁকা কপাল। লোকটাকে যদি জব্দ করতে পারতাম তাও গায়ের জ্বালাটা মিটতো। ভাইরা, শ্বশুর আব্বাকে জব্দ করার লেগে আমার কাছে একটা ধাসু প্ল্যান আছে, কিন্তু তোমাকে যে আবার বলবো, তুমি যদি আবার শ্বশুর আব্বাকে বলে দাও, তাই তোমাকে বলতে ভয় লাগছে। আরে ভয়ের কি আছে, তুমি যে আগুনে পড়ছো আমিও সেই আগুনেই পড়ছি। বলো না কি প্ল্যান? ঠিক আছে শোনো। দেখো, আমরা টাকাটা চুরি করেছিলাম আব্বাকে জব্দ করার লেগি, কষ্ট দেওয়ার লেগি না। আজ যদি আব্বার আমরা নিজের ছেলে হতাম, তাহলে কি আব্বা আমাদেরকে গরুর মতো খাটাতে পারতো? পারতো না, কারণ আমরা আব্বার নিজের ছেলে না। দেখেন আব্বা, আমরা অনেক বড় ভুল করে ফেলেছি। আপনার যা শাস্তি দেওয়ার আমাদেরকে দেন, আমরা মাথা পেতে নিব। হ্যাঁ আব্বা, আপনার যা শাস্তি দেওয়ার আপনি দেন। দেখো বাপ, আসলে আমি চেয়েছিলাম আমি মরে যাওয়ার পর তোমরা যেন আমার এই সম্পত্তির ভালোভাবে দেখাশোনা করতে পারো, আর সেই জন্য আমি তোমাদেরকে মাঠে খাটাতাম। কিন্তু কোনোদিন বুঝতে পারিনি তোমাদের এতে এত কষ্ট হয়। তোমরা আমাকে ক্ষমা করে দিও। এবার থেকে আমি তোমাদেরকে আর কোনো কষ্ট দেব না। তোমরা এখন থেকে আমার ছেলের মতো এই বাড়িতে থাকবা আর আমার সম্পত্তি সব দেখাশোনা করবা।